আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাজিদ বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের সামনে আছে একটি ওশান ব্র্যান্ডের ইলেকট্রিক কুকার। তো এই ইলেকট্রিক কুকারের প্রবলেমটি হচ্ছে এটিতে পাওয়ার আসে কিন্তু হিট জেনারেট করে না। তো এই ওশান ব্র্যান্ডের এই ইলেকট্রিক কুকারটা আমরা আজকে রিপেয়ার করব। দেখুন বন্ধুরা, আমরা যদি এটাকে পাওয়ার অন করি, পাওয়ার অন করলে এই এলইডি গুলো বিপ করতে থাকে কিন্তু হিট জেনারেট করে না। তো আমরা একটু পাতিলের মধ্যে পানি দিয়ে দেখি কি অবস্থা। তো কোনো কাজ করে না। তো আজকে এটাই আমরা রিপেয়ার করে দেখব। তো চলুন প্রথমে এটা আমরা খুলে দেখি। এখানে 6টি নাট আছে, তো এই 6টি নাট আমরা দ্রুত খুলে ফেলবো। তো দেখুন বন্ধুরা, ওশান ব্র্যান্ডের এই ইলেকট্রিক কুকার এর মডেল নাম্বার হচ্ছে OIC B1314B, 220 ভোল্ট, 1300 থেকে 1500 ওয়াট। তো আমরা খুলে দেখি কোথায় প্রবলেম, সেটা আমরা রিপেয়ার করব। প্রথমে এই কেবলটি খুলে নিতে হবে। এরপর আমাদেরকে চেক করতে হবে পাওয়ার সেকশন। যেহেতু আমাদের কুকারে পাওয়ার আসে কিন্তু হিট জেনারেট করে না, সেক্ষেত্রে আমাদেরকে এই কয়েলের ওয়্যারগুলো চেক করতে হবে। এখানে দেখুন 2টি টার্মিনাল আছে, আমাদেরকে এই টার্মিনালটি চেক করতে হবে। তো টার্মিনালটি চেক করার জন্য আমাদেরকে প্রথমে কয়েলের উপরের অংশটি খুলতে হবে। কয়েলের উপরের অংশটি খুলে মাদারবোর্ডের সাথে বা মেইন বোর্ডের সাথে যে 2টি টার্মিনাল কানেক্টেড আছে সেই টার্মিনাল থেকে যে কোনো একটা খুলে নিতে হবে। এরপর আমরা এই সেন্সরের কেবলটি খুলে নিচ্ছি। সেন্সরের কেবলটি খুলে আমরা কয়েলের যে কেবল আছে এখান থেকে যে কোনো একটি খুলে আমরা এটা কয়েলটা চেক করব। এখানে দেখুন 2টি টার্মিনাল আছে, 2টি টার্মিনালের যে কোনো একটি খুলে আমাদেরকে ভোল্ট মিটার দিয়ে মাপতে হবে, মেপে চেক করতে হবে। মিটার দিয়ে কয়েল চেক করার জন্য আমাদেরকে মিটারের কাঁটাটি ওহমসে রাখতে হবে। এখন কয়েলটি চেক করার জন্য কয়েলের 2টি টার্মিনালে আমার মিটারের 2টি টার্মিনালটি কানেক্ট করতে হবে। এখানে পজিটিভ নেগেটিভ যে কোনো একটি সাইড ধরলেই হবে। দেখুন বন্ধুরা, আমাদের কয়েলটি ঠিক আছে, যেহেতু মিটারের কাঁটাটি নড়ছে আমাদের এই কয়েলটি ঠিক আছে। এখানে যেহেতু আমাদের কয়েলটি ঠিক আছে, তো কয়েলের টার্মিনালটি আমরা লাগিয়ে নিব। এখন যেহেতু আমাদের কয়েলটি ঠিক আছে এবং আমাদের কয়েলটি হিট হচ্ছে না, সেক্ষেত্রে আমাদেরকে অন্যান্য সেক্টরগুলো চেক করতে হবে। যেমন এখানে সেন্সর আছে এবং আর অন্যান্য এলিমেন্ট আছে। প্রথমে আমরা সেন্সরটি চেক করে নেব, সেন্সরটি কি ঠিক আছে কি নেই। দেখুন এই কুকারের এই সেন্সরটি আমরা এখন খুলে নিব। তো ম্যাক্সিমাম সময় এই ইন্ডাকশন কুকারগুলোতে এই সেন্সরের কারণেই হিট জেনারেট হয় না। তো আমরা সেন্সরটি চেক করে নিচ্ছি। তো আমরা এখন এই সেন্সরটি মেপে দেখব। সেন্সরটি মাপার জন্য আমাদেরকে এই মিটারের X10 কে এই পজিশনে রেখে আমাদেরকে মাপতে হবে। মিটারের যে 2টি টার্মিনাল আছে, 2টি টার্মিনালটি আমাদের সেন্সরের এই নিচের দিকে যে পোর্টগুলো আছে এই নিচের পোর্টের দিকে ধরে মাপতে হবে। দেখুন আমাদের মিটারের কাঁটাটি মুভ করছে না, তার মানে আমাদের এই সেন্সরটি নষ্ট। এই সেম মডেলের সেন্সরটি আমি দারাজ থেকে কিনেছি। আপনারা চাইলে এই সেন্সরটি দারাজ থেকে অথবা লোকাল মার্কেট থেকেও কিনতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দারাজের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটি চেক করতে পারেন। চলুন এই নতুন সেন্সরটি আপনাদেরকে চেক করে দেখায়। দেখুন বন্ধুরা, মিটারের টার্মিনালটি সেন্সরের টার্মিনালের সাথে কানেক্ট করার সাথে সাথে মিটারের ইন্ডিকেটরটি মুভ করছে, তার মানে আমাদের এই সেন্সরটি ঠিক আছে। তো এই সেন্সরটি চলুন আমরা ঝটপট করে লাগিয়ে ফেলি। সেন্সরটি লাগানোর পরে আমরা কন্ট্রোলার বোর্ডটি মাদারবোর্ডের সাথে বা মেইন বোর্ডের সাথে কানেক্ট করব। মাদারবোর্ডের সাথে বা মেইন বোর্ডের সাথে আমরা কন্ট্রোলার বোর্ডটি লাগিয়ে নিলাম। এরপর আমরা পাওয়ার কেবলটি সকেটে লাগাবো।
পাওয়ার কেবলটি সুন্দর করে সকেটে লাগিয়ে আমরা পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে দেখুন বাতিগুলো জ্বলছে এবং বিট দিচ্ছে বাতি। এখন আমরা একটি পানির পাত্র দিব চুলার উপরে, দেখে হিট হয় কিনা। আমরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কুলিং ফ্যানটি চলছে। দেখুন আমাদের এটাই 1500 ওয়াট পর্যন্ত শো করছে। তো এটা 200 থেকে 1500 ওয়াট পর্যন্ত শো করে। এখানে দেখুন বাম পাশে যে বাটনটি আছে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটন দিয়ে আমরা এটার ওয়াট কমাতে বা বাড়াতে পারবো। এখন 200 ওয়াটে আছে, আরেকটি প্রেস করলে 500 ওয়াট, এরকম ভাবে পর্যায়ক্রমে 300 থেকে 1500 ওয়াট পর্যন্ত আমরা পাওয়ার বাড়াতে পারবো। দেখুন আমাদের পানিটি গরম হচ্ছে। তো এইসব ইলেকট্রিক চুলা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেন্সরটি নষ্ট হয়ে যায় এবং কিছু সংখ্যক আছে যখন কয়েলটি নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে ইজিলি মেকারের দোকানে না নিয়ে আপনারা নিজেরাই ইলেকট্রিক চুলাগুলো রিপেয়ার করতে পারবেন। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।